গুড মর্নিং বন্ধুরা। দেখো মা বোন আর আমি মিলে চলে যাচ্ছি সকাল সকাল গঙ্গা স্নান করতে, কারণ বিপত্তারিণী পুজো। আর এই প্রথম আমি রথ দর্শন করলাম, যেহেতু রথের দিন আর বেরানো হয়নি, শরীরটা ভালো ছিল না। চলে এসেছি গঙ্গার ঘাটে, আগে স্নান করব, তারপরে পুজো দেবো। তো এসেই দেখছি, নামতে গেছি, সবাই বলছে বান আসবে। তো আমি তো বান কোনো দিন দেখিনি, তো খুব এক্সাইটেড ছিলাম জানো তো বান দেখার জন্য। তো যাই হোক, সেকেন্ডের মধ্যে কিন্তু দেখো বান চলে এসছে। তবে বানটা ছিল খুব ছোট, খুব একটা বড় ছিল না। আর বাচ্চাগুলোর দেখো এতটুকুনি কিন্তু ভয় নেই, যেহেতু ওরা এখানকার বাসিন্দার, ওদের সবসময় দেখে অভ্যাস। আর আমরা যেহেতু থাকি না, ভয় লাগবেই, তাই না? তো যাই হোক, বিপত্তারিণী পুজোর উপোস করেছি আজকে। আমার সন্তানদের যেন মঙ্গল হয়, আর আমার সকল বন্ধু সন্তানদের যেন মঙ্গল কামনা করি। সবসময় আমাদের বাচ্চাদের যেন মঙ্গল হয়, এটাই চাই। তো আগে কিছু বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেছিলো, তাদের সঙ্গে একটু গঙ্গা স্নান করলাম, তারপরে বোনদের সঙ্গে একটু নামলাম। আর খুব তৃপ্তি করে জানো তো পুজো মানে স্নানটা করেছি, খুব ভালো লাগছিল। আর জলটা অনেক উপচে উঠেছিলো, যেহেতু জোয়ার এসেছিলো। তারপর এখানে ছিল বারো মন্দির, সেখানে একটু গঙ্গার জল তো অ্যাভেলেবেল ছিল। গঙ্গা থেকে জল তুলেই বাবার মাথায় ভিজে গায়ে ওম নমঃ শিবায় বলে মঙ্গল কামনা চেয়ে পুজো দিয়ে নিলাম আগে একটু। তো ঠাকুর দেখো অল্পতেই সন্তুষ্ট থাকে, তুমি যদি মন থেকে কিছু চাও বা মন থেকে যেইটুকানি করবে। তারপরে চলে আসলাম বিপত্তারিণী মন্দিরের পুজো দিতে। তো এখানে এসেছি, তো দেখো ঠাকুরমশাই খুব ভালো পুজো করেছে, আর খুব শান্তি করে পুজো দিয়েছি আমরা। আর আমরা কিন্তু ভিজে কাপড়েই বন্ধুরা পুজো দিয়ে স্নান করে তারপরেই কিন্তু ভিজে কাপড়েই বাড়িতে এসেছি। তো যাই হোক, খুবই ভালো লাগলো আজকে পুজো দিয়ে। বোনের বর একটু খাওয়াচ্ছে মিষ্টি, বাড়িতে এসে বাচ্চাদের আগে মাথায় ছুঁয়ে টাকা পরিয়ে দিলাম। এটা আমার বোনের মেয়ে, আমার বাড়িতে ঘুরতে এসছে, তো ওকে আগে পরিয়ে দিলাম, মেয়েদেরও পড়ালাম। রাতে চলে গেলাম মায়ের বাড়িতে লুচি খেতে, 13টা লুচি খেতে হয়। এইভাবেই আমি কাটালাম। তোমরা কি